যে সাইলেন্ট লেটারের ক্লাসগুলো চলছে, অর্থাৎ যখন কোনো শব্দে কোনো লেটারের উচ্চারণ হয় না, তো সেই বিষয়ে কিন্তু আজকে পার্ট 2। এটা কিন্তু সেই 30 দিনে কিভাবে ইংরেজি রিডিং ও বানান শেখা যায় তারই একটা ক্লাস, অর্থাৎ 16 নম্বর ক্লাস। সো আজকের ক্লাসে ফার্স্ট দেখে নেব যে কে কখন সাইলেন্ট থাকে, মানে কে এর উচ্চারণ হয় না। তো এখানে রুল বলা আছে যে এন এর সামনে থাকা কে সবসময় সাইলেন্ট থাকে, অর্থাৎ যখন কোনো শব্দে এন এর সামনেই কে লেটারটি থাকবে তখন কিন্তু সেখানে কে এর কোনো রকম উচ্চারণ হবে না। যেমন ফার্স্ট শব্দ কে এন ডাবল ই, অর্থাৎ দুটো ই। তো এখানে বোঝা গেল দুটো ই অর্থাৎ ডাবল ই এর জন্য দীর্ঘিকার, আর সামনে কে এন মিলে জাস্ট ন সাউন্ড, নয় দীর্ঘিকারে নি এখানে দেওয়া আছে। কারণ কি, যে কে যেহেতু সাইলেন্ট, তো কে এর পর এন আছে, এন এর জন্য ন, আর ডাবল ইতে দীর্ঘিকার, তো নি, নি মানে হাঁটু। তো এখানে কিন্তু কে সাইলেন্ট, কারণ কি রুলে বলাই আছে যে এন এর সামনে কে সাইলেন্ট থাকে। তো এখানে কিন্তু এন এর সামনে কে আছে, এই কারণেই কিন্তু কে এখানে সাইলেন্ট। এরকম করে পরবর্তী শব্দ কে এন আই এফ ই, নাইফ, নাইফ। এখানে কিন্তু এন এর সামনে কে থাকায় কে সাইলেন্ট, নাইফ। সো এই নাইফ মানে কিন্তু ছুরি। দেখে নেব পরবর্তী শব্দগুলি। পরের যে শব্দটি আছে কে এন ও ডাব্লিউ, কে এন ও ডাব্লিউ এর সাউন্ড হবে নো, কারণ এখানে কে সাইলেন্ট, নো মানে জানা বা পরিচিত। সো এখানে কিন্তু খুব বেশি একটা শব্দগুলোকে ডিটেলসে করাচ্ছি না, কারণ এগুলো তোমরা জানো কখন ও ডাব্লিউ ও হয়, কখন ও ডাব্লিউ মানে আউ হয়। তো এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার আছে যেহেতু আগের ক্লাসগুলো তোমরা করেছো। এবার পরের শব্দ কে এন ও সি কে, নক, নক, এই নক মানে ঠক ঠক শব্দ, এখানেও কিন্তু কে সাইলেন্ট, অর্থাৎ প্রত্যেকটি শব্দে এন লেটারটির সামনে কে আছে, এই কারণে কিন্তু কে এখানে সাইলেন্ট। পরের যে রুল এটাতে বলা আছে যে কে এম এফ এর সামনে থাকা এল সবসময় সাইলেন্ট থাকে, এখানে কিন্তু 3টি লেটার দেওয়া আছে। যেমন যদি কোনো শব্দে কে এর সামনে এল থাকে তবুও এল সাইলেন্ট থাকবে, এম এর সামনে যদি এল থাকে সেখানেও এল সাইলেন্ট থাকবে, এমনকি এফ এই লেটারটির আগেও যদি এল লেটারটি থাকে সেখানেও কিন্তু এল এর কোনো রকম উচ্চারণ হবে না। তো শব্দগুলো দেখে নেব আমরা, শব্দগুলো দেখলে অবশ্যই বুঝতে পারো বিষয়টা। সো এখানে ফার্স্ট যে শব্দ আছে টি এ এল কে, এর উচ্চারণ কিন্তু টক, টল্ক, টল্ক এমনটা না, এল এর জন্য যে ল উচ্চারণ এটা কিন্তু আসবে না, কারণ এখানে তো এল সাইলেন্ট, কারণ এখানে কে এর সামনে এল আছে। তো রুলে ছিল যে কে এর সামনে এল থাকলে এল সেখানে সাইলেন্ট থাকে। তো এই টক মানে আলাপ বা কথা বলা। পরের যে শব্দ ডাব্লিউ এ এল কে, সো এখানে একটা কথা বলে রাখি যে ডাব্লিউ এ কিন্তু ওয়া হিসেবে উচ্চারিত হয়, এটা আমরা শিখেছি ডাব্লিউ এর যে সাউন্ড ছিল, আর মাঝে মাঝে কিন্তু ওয়ে হিসেবেও উচ্চারিত হয়, তো সেটা কিন্তু ক্লাসে ডিসকাশন করা আছে, এর আগের ক্লাসগুলি তোমরা দেখে নাও যারা দেখোনি। তো এখানে ডাব্লিউ এ ওয়া হিসাবে উচ্চারিত হবে, ওয়া, আর কে এর জন্য কোয়া, ওয়াক, ওয়াক, কারণ কি এখানেও কিন্তু কে এর সামনে এল আছে, এল এখানে সাইলেন্ট, এই ওয়াক মানে হাঁটা। পরের শব্দ সি এ এল এম, এটার উচ্চারণ হবে কাম, কারণ এখানে সি এ কা, এম তে ম কাম, মাঝখানে এল সাইলেন্ট, কারণ রুলে ছিল যে এম এর সামনেও যদি এল থাকে তখনও কিন্তু এল সেখানে সাইলেন্ট থাকবে। তো এই কাম মানে শান্ত। এরপরের যে শব্দ সেটার উচ্চারণ হবে কাফ, সি এ এল এফ, কাফ। এখানেও কিন্তু রুলে ছিল এই যে যখন এফ এর সামনে থাকা এল সাইলেন্ট থাকে, মানে যখন এফ এর সামনে এল থাকবে তখনও কিন্তু এল সেখানে সাইলেন্ট। তো এখানে কিন্তু এফ এর সামনে এল আছে, কাজেই এল এখানে সাইলেন্ট, কাফ, কাফ মানে বাছুর। পরের রুলে বলে যে এম এর পরে থাকা এন সবসময় সাইলেন্ট থাকে, অর্থাৎ যদি কোনো শব্দে এম লেটারটির পরে এন লেটারটি থাকে তখন কিন্তু সেখানে এন সাইলেন্ট থাকবে। তো ফার্স্ট যে শব্দ ডি এ এম এন, তো এখানে কিন্তু এম লেটারটির পরে এন লেটারটি আছে, তো এখানে কিন্তু এন সাইলেন্ট, অর্থাৎ ড্যাম, ডি এ ড্যা, এম তে ম ড্যাম, এন এখানে সাইলেন্ট, ড্যাম মানে অভিশাপ। পরের শব্দ এ ইউ টি ইউ এম এন, এ ইউ অ টি ইউ এম টম, অটম, অটম, এন এখানেও সাইলেন্ট যেহেতু এখানে এম লেটারটির পরে এন আছে,
তো অটম, অটম মানে শরৎ বা শরৎকাল। পরে আছে কলম, COLUMN, কলম। তো এখানেও কিন্তু এম এর পরে এন আছে, এই কারণে সাইলেন্ট। তো কলম দেখো, কলম নয় কিন্তু, যদিও বাংলাতে কলম বাট ইংরেজিতে কলম হবে না, কলম, কলম মানে স্তম্ভ। এর পরের যে রুল সেটা হলো যে এস এর সামনে থাকা পি সবসময় সাইলেন্ট থাকে। এখানে শব্দ যেমন PSYCHO, সাইকো, সাইকো, দেখো এখানে কিন্তু এস সাইলেন্ট, পি এর পরে এস সাইলেন্ট থাকে। আর এখানে CHO কো হিসেবে উচ্চারিত, অ্যাকচুয়ালি এখানে কিন্তু HO সাইলেন্ট। তো এর আগের ক্লাসেই আমি বলেছিলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু ও এর সামনে এইচ সাইলেন্ট থাকে। তো তোমরা সেই আগের পার্টটি দেখে নাও যারা দেখোনি। তো এটা সাইকো। আর এখানে কিন্তু মানে মিনিংগুলো লেখা নেই এখানে, তো তোমরা মিনিংগুলো গুগলে একটু সার্চ করে নেবে, মানে এখন ওয়াট মিনিং জানা কোনো ব্যাপারই না, তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো এটা সাইকো। এরপরে আছে সাইকোলজি, তো সেম প্যাটার্নে আছে সাইকো, তারপরে ALOGY, লজি, সাইকোলজি। তো দুটি শব্দেই কিন্তু এখানে এস এর সামনে পি আসে বলে পি সেখানে সাইলেন্ট। দেখে নেব পরবর্তী রুল কি বলছে। পরে যেটা আছে সেটা হলো TEN, TCH যুক্ত শব্দে টি সাইলেন্ট থাকে। বিষয়টা এখন হয়তো বুঝতে পারছো না, শব্দ দেখো তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট যে শব্দ OFTEN, এটার উচ্চারণ মোস্ট অফ দ্য পিপল, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এটার উচ্চারণ করবে অফটেন, OF অফ TEN, টেন, অফটেন। বাট এখানে কিন্তু এটার উচ্চারণ যে হবে সেটা হবে অফেন, অফেন মানে প্রায়। তো কেন এখানে টি সাইলেন্ট, এটাই কিন্তু বোঝার বিষয়। এখানে দেখো প্রথমে TEN দেওয়া আছে, TEN যুক্ত শব্দে টি সাইলেন্ট থাকে, এরকম যদি যুক্ত থাকে TEN সেক্ষেত্রে কিন্তু টি সাইলেন্ট থাকবে। তবে জাস্ট যদি TENই থাকে তখন কিন্তু সেটার উচ্চারণ হয় টেন, এটা আমরা জানি, 10 মানে 10। তো এর পরের শব্দ LISTEN, এটা কিন্তু লিস্টেন না, লিসেন, লিসেন। এখানেও কিন্তু TEN আছে, এই প্যাটার্নেই কিন্তু টি এখানেও সাইলেন্ট। এরপরে দেওয়া আছে TCH, এই প্যাটার্নেও কিন্তু টি সাইলেন্ট থাকে। যেমন শব্দ BATCH, ব্যাচ, ব্যাচ মানে দল। এরপরে MATCH, ম্যাচ, ম্যাচ মানে প্রতিযোগিতা। আর এখানে লিসেন মানে শোনা, এটা তখন বলা হয়নি। সো এখানকার কিন্তু অফটেন না, লিস্টেন এটাও না, অফেন, লিসেন মানে 10 যুক্ত শব্দগুলিতে টি সাইলেন্ট থাকছে। এরপরে ব্যাচ, ম্যাচ, এখানেও CH এর সামনে টি সাইলেন্ট, CH এর সামনে টি সাইলেন্ট। দেখে নেব পরের যে রুল সেটা কি বলছে। এখানে বলা হয়েছে যে W এর সামনে, সরি, এখানে বলা আছে R এর সামনে থাকা W সবসময় সাইলেন্ট থাকে। অর্থাৎ যদি কোনো শব্দে এই যে আর লেটারটির সামনেই W থাকে তখন সেখানে W সাইলেন্ট থাকবে। তো ফার্স্ট শব্দ WRIST, এটার উচ্চারণ হবে রিস্ট, রিস্ট, এখানে কিন্তু W সাইলেন্ট, রিস্ট মানে কবজি, হাতের কবজি। পরে আছে WRITE, এটার উচ্চারণ হবে রাইট, রাইট, এখানেও W সাইলেন্ট। রং, WRONG, রং, এখানেও কিন্তু W সাইলেন্ট। তো রাইট মানে লেখা আর রং মানে ভুল। সো এটাই ছিল কিন্তু আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।